হারামজাদি, কালকে রাতে তো তোর আমি একটা কথা বারবার কইতেছি, তুই আমার কথা শুনতেছস না কেন? আমি কি কথা শুনবো আপনি? আমার 10,000 টাকা লাগবে, তোর বাপের কাছে আমার 10,000 টাকা এনে দে। আমি আমার বাপের কইতে পারুম না, আমি আমার বাপের এই কথা কইতে পারুম না। কেন কইতে পারবি না? আপনি বুঝতেছেন না কে? আমি ভালোবাসে আপনারে বিয়ে করছি, আপনার হাত ধরে পলায় আইছি। আমার বাপ ভাই তো কেউ ওই বিয়েতে রাজি ছিল না। আপনি একটু বুঝেন, আমি কোন মুখে আগে কাছে টাকা চাবো? কেন চাইতে পারবি না? হ্যাঁ, আমার এত সুন্দর গুলা অন্য জায়গায় বিয়া করলে তো লাখ লাখ টাকা যৌতুক পাইতো। হ্যাঁ, আইসস তো খালি হাত পায়ে, একটা টাকাও আনস নাই। তোর বিয়ার সময় তো তোর বাপের 1 পয়সাও খরচ হয় নাই। এখন আমার গুলা 10,000 টাকা লাগবে। তোর বাপের ফোন দিয়া 10,000 টাকাই না দে। আম্মা, আপনি এগুলো কি বলেন? আমি পারুম না আমার বাপের বাড়ির থেকে আপনার পোলার লেগা টাকা আনতে। ওনার জন্য যদি টাকা নিয়ে আসছি, উনি ওই টাকা দিয়ে নেশা করবো, জুয়া খেলবো, আমি পারবো না মা। আমার যতটুকু গয়না ছিল সব বেচে আপনার পোলা জুয়া খেলছে। এই পোলার লেগে আমি টাকা আনাবো আমার বাপের বাড়ির থেকে? কোনোদিনও না। ওই, আমি জুয়া খেলি, আমি নেশা করি, তাতে তোর বাপের কি? ভালো ভালো কইতেছি, তোর বাপের তো 10,000 টাকা এনে দে, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবো। আপনি যা খারাপ আপনি করেন, তবু আমি আমার আব্বার কাছ থেকে আপনার লেগে টাকা চাইতে পারুম না। আপনি এক কথার কতবার কমু? আপনি তো দেখতেছেন, আপনি তো জানেন বিয়ার পরে আমার পরিবারের কোনো মানুষ আমার লগে যোগাযোগ রাখে নাই। এর লাগি তো কইছিলাম, যে প্রেম প্রীতি করে বিয়া করিস না। না, মার কথা তো শুনলি না। ধলা চামড়া দেখা পাগল হইয়া বিয়া কইরা বউ বাড়িতে না তুললি। এখন এই ধলা চামড়া